রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্বার্থ। আজ যে মানুষটির সঙ্গে হাত মেলাতে চান না, কাল হয়তো তার সঙ্গেই বসতে হয় আলোচনার টেবিলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এতদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসানোর চিন্তাও করেননি। কিন্তু ৩ বছর ধরে চলা যুদ্ধ, হাজারো প্রাণহানি ও পশ্চিমাদের পরিবর্তিত নীতির কারণে তিনি অবশেষে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। প্রশ্ন হল, এতে যুদ্ধের মোড় কি সত্যিই ঘুরবে? যদি শান্তি ফিরিয়ে আনার জন্য এটাই একমাত্র পথ হয়, তাহলে আমি সংলাপে বসতে প্রস্তুত। সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন জেলেনস্কি। অথচ ২০২২ সালে তিনি নিজেই প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে ঘোষণা দিয়েছিলেন, যতদিন পুতিন ক্ষমতায় থাকবেন ততদিন কোনো আলোচনাই হবে না। তাহলে জেলেনস্কির অবস্থান পরিবর্তনের কারণ কি? মূলত ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলেছে। জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে নিয়মিত সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশে সই করেন, যেখানে বিদেশি সহায়তা স্থগিত করার কথা বলা হয়। এর ফলে ইউক্রেনের সামরিক সহায়তা প্রায় বন্ধ হয়ে যায়। যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ ও অস্ত্রের অভাব দেখা দিয়েছে কিয়েভে। অন্যদিকে প্রায় ৩ বছর ধরে রাশিয়া লুহান্স্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন এই অঞ্চল দখল করেছে এবং ক্রিমিয়ার ওপর তাদের দাবি বহাল রেখেছে। গত বছর মস্কো জানায়, যদি ইউক্রেন এই অঞ্চলগুলো ও ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তবে আমরা যুদ্ধ বন্ধ করব। কিন্তু জেলেনস্কি তখন বলেছিলেন, রাশিয়া যদি দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে যায় তবেই আলোচনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের যুদ্ধ পরিচালনার ক্ষমতা অনেকটাই পশ্চিমাদের সহায়তার উপর নির্ভরশীল ছিল। যুক্তরাষ্ট্রের সহায়তা কমায় ইউক্রেনের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশ্ব রাজনীতি বিশ্লেষক ড. রিচার্ড হাওয়ার্ড বলেন, যুদ্ধক্ষেত্রে জেলেনস্কির পক্ষে সুবিধাজনক পরিস্থিতি নেই, তাই তিনি আলোচনার কথা ভাবছেন। কিন্তু রাশিয়া কি আসলেই আপোস করবে? শান্তি আলোচনার টেবিলে বসতে রাজি হলে যুদ্ধের সমাপ্তি কতটা সম্ভব? পুতিন কি দখল করা অঞ্চল ছাড়বেন নাকি আরও কঠিন শর্ত চাপাবেন? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই আলোচনার ফল কী হয় সেটার দিকে।